যখন আমি আপনাদের নামটা বলবো, আশপাশে আরো যারা আছে বা বাড়িতে যারা আছে তারা চিন্তা করবে, আরে অমুক গরিব মানুষ, তারপরে আল্লাহ ঘরের জন্য দিল, আমি না দিলে কেমন হয়। এজন্য প্রকাশ্যে দান করারও দরকার আছে, আবার গোপনে দান করারও দরকার আছে। এজন্য প্রকাশ্যে দান করতে হবে। আপনার দেখা দেখিতে অন্যার একজন যদি দান করে, তাহলে আপনার আমল নামায় কিন্তু সে সব যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও রব্বি কারীম, আল্লাহ তাকিয়ে দেখো, তোমার এক বান্দা আমার আবু হানিফ ভাই তোমার ঘরে কি মোহাম্মত করে ভালোবেসে, গরিব মানুষ, তারপরেও তোমার ঘরে কি মোহাম্মত করে, নগদ 100 টাকা এবং 2 বস্তা সিমেন্ট দান করলো। ও মাবুদ, জানি না তোমার বান্দা কোন আশা কোন ব্যথা নিয়ে তোমার ঘরের জন্য দান করে। মাবুদ গো, তুমি তো অন্তরে জামিন, অন্তরের খবরে জানো। আরে দরদি প্রভু, তুমি তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, বাড়ির মধ্যে যারা সুস্থ বানায় দাও, ঋণগ্রস্ত হয়ে দেখলে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। বাড়ির মধ্য থেকে যারা অন্ধকার কবরে চলে গেল, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যারা দুনিয়ায় জীবিত, তাদের নেক বাড়ায় দাও। ও রব্বি কারীম, আমার ভাইয়ের হালাল কামাই রুজির মধ্যে বরকত দাও। হারাম থেকে ধরে ধরে তুমি আমার ভাইকে বাঁচাও। আরে দরদি প্রভু, বাড়ির মধ্য থেকে দাদা দাদি অন্ধকার কবরে, হায় আল্লাহ তাআলা, জানি না কবর তাদের সঙ্গে কেমন আচরণ করতেছে। কবরের মধ্যে আযাব ও গজবের ফেরেশতা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও, রহমতের ফেরেশতা কিয়ামত পর্যন্ত চালু করে দাও। হায় আল্লাহ তাআলা, তুমি আমার ভাইকে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখো, ঈমান ও আমলের সঙ্গে বাঁচিয়ে রেখো আল্লাহ। আখিরাতে আদালতে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই দিনের উসিলায় আমাদের সকলকে আরশের নিচে সাদান করো, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ তাআলা, তোমার এক বান্দা আলিম, আব্দুল আলিম, তোমার ঘরকে মোহাম্মত করে ভালোবেসে তোমার ঘরের জন্য 1000 টাকা বাকিতে দান করলো। ও রব্বি কারীম, জানি না তোমার বান্দা কোন আশায় তোমার ঘরের জন্য দান করে। মাবুদ গো, তুমি তো অন্তরে জামিন, অন্তরের খবরে জানো। তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। আরে দরদি প্রভু, তোমার বান্দা যেই কাজ করে হালাল কামাই রুজির মধ্যে বরকত দাও, হারাম থেকে ধরে ধরে তুমি তোমার বান্দাকে বাঁচাও। মাবুদ গো, তোমার বান্দার বাড়ির মধ্য থেকে যতগুলো লোক অন্ধকার কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যারা দুনিয়ায় জীবিত, তাদের নেক হায়াত বাড়ায় দাও। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দা সবারই সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আখিরাতে আদালতে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, রোদের তাপে জমিন পুরে তামা হয়ে যাবে। হায় আল্লাহ তাআলা, যে মুসিবতের সময় মা সন্তানকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, বন্ধু বন্ধুকে বলে যাবে, উস্তাদ ছাত্রকে বলে যাবে। হায় আল্লাহ তাআলা, যেই মুসিবতের সময় সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, ওই কঠিন মুসিবতের দিনে তোমার বান্দার দানের ওসিলায় আমাদের সকলকে আরশের নিচে সাদান করো, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা, তাকিয়ে দেখো, তোমার এক বান্দা ইশরাত মাঝি তোমার ঘরকে মোহাব্বত করে ভালোবেসে তোমার ঘরের জন্য নগদ 500 টাকা এবং বাকি 2 বস্তা সিমেন্ট দান করলো। মাবুদ গো, জানি না তোমার বান্দা কোন আশা কোন ব্যথা নিয়ে তোমার ঘরের জন্য দান করে। আরে দরদি প্রভু, তুমি তো অন্তরে জামিন, অন্তরের খবরে জানো। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। বাড়ির মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দাও। ও রব্বি কারীম, তোমার বান্দার চলার পথে আসমানি বালা আসমান উঠায় নাও, জমিনি বালা জমিনে দাবায় দাও। হায় আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দার সবারই সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আখিরাতে আদালতে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, রোদের তাপে জমিন পুরে তামা হয়ে যাবে, যেই মুসিবতের সময় মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, বন্ধু বন্ধুকে বলে যাবে, উস্তাদ ছাত্রকে বলে যাবে। আরে দরদি প্রভু, যেই মুসিবতের সময় 1 গ্লাস পানির জন্য জিন্দেগির তামাম নেক আমল মানুষ বিক্রি করে দেবে। আরে দরদি প্রভু, যেই মুসিবতের সময় সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, ওই কঠিন মুসিবতের দিনে তোমার বান্দার দানের ওসিলায় আমাদের সকলকে আরশের নিচে সাদান করো, আমিন। আমিন আমিন আল্লাহ, আমিন। দানকারীদের জন্য মাওলা তুমি হয় জামিন, দান করিলে মাল কমে না, নিকৃপ আল্লাহ হয় বাড়ি।
ঘরবাড়ি, দানকারীদের জন্য মাওলা জান্নাতে দিও ঘরবাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ তাআলা তাকিয়ে দেখো, তোমার আর এক বান্দা আমার সংসারটা ওই তোমার ঘরকে মহব্বত করে ভালোবেসে তোমার ঘরের জন্য আরো 500 টাকা দান করলো। হায় আল্লাহ তাআলা, জানি না তোমার বান্দা কোন আশায় তোমার ঘরের জন্য দান করলো। মাবুদ গো, তুমি তো অন্তরে জমিন অন্তরের খবরে জানো, তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দার বাড়ির মধ্যে যেন সুস্থ বানায় দাও, ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, চলার পথে আসমানি বালা আসমান উঠায় নাও, জমিনি বালা জমিনে দাবায় দাও। আরে দরদি প্রভু, আখিরাতে আদালতে কাল কিয়ামতের ময়দানে যেদিন সূর্য মাথা না